আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে রাত্রে চলে আসলাম সৌদির বাড়িতে একটা মোটর লাগানোর জন্য। আসলে আমি আসতে চাই নাই, কারণ অনেক রাত হয়ে গেছে। আর সৌদি বলতেছে যে ইমার্জেন্সি, ওর বাড়িতে নাকি পানি নাই, মোটরটা নষ্ট হয়ে গেছে, আর এখন অনেক রাত হয়ে গেছে, লোকও পাইতেছে না। সেই হিসাবে আমি আসলাম, চিন্তা করলাম যে মোটরটা ঠিক করে দিই। আর আমি মদবিনের ভিতরে বসেছিলাম, মানে যে কারবাই সাব্বাকের দোকান ছিল ওটার ভিতরে বসেছিলাম। তো ওরাও জোরাজোরি করছে, সেই জন্য আসলাম মোটরটা লাগাই দেওয়ার জন্য। আসার পর দেখি যে ওর এখানে আগে ছিল বড় একটা মোটর, ও মোটরটা নষ্ট হয়ে গেছে, পানি উঠতেছে না। তো মোটরটা আমি খুলে ফেলছি, খুলে এখন নতুন মোটর এটা লাগাই দিতেছি। এটা সৌদি নিয়ে আসছে, তবে এটা যে ফিটিংসগুলো আগে ছিল ওই ফিটিংসগুলো দিয়ে আমি কাজটা করে দিতেছি। শুধু উপরের সাইডে দিয়ে কয়েকটা সামান চেঞ্জ করছি, মোটর থেকে উপরের দিকে নিবেল, কুয়া, মোসাল্লেস, এই যে এগুলা আমি চেঞ্জ করে দিতেছি। আর এমনিতে নিব্রো যে পাইপগুলো আছে না, এগুলো আমি সেম আগে যেগুলা ওগুলো লাগাই দিতেছি, কারণ ওগুলো কোনো নষ্ট হয় নাই। আর এখানে দেখলাম যে আগের যে মোটরটা ছিল সেটা একটু বড়, তো সেই হিসেবে এখানে যে সাদা ওয়াসাল যেটা লাগাইছে এটা মাগাছে আসতেছে না, তো সেই হিসাবে কাটিয়ে আমি একটু ছোট করে নিলাম। আর এখন এখান দিয়ে জিলবা লাগাই একটু ছোট করে দিতেছি। কারণটা হচ্ছে যে এটা অনেক বড়, আগে মোটরটা একটু বড় ছিল, তো সেই জন্য মাগাছে আসতেছে না। অনেক রাত হয়ে গেছে, চিন্তা করতেছি যে সৌদির সাথে কথা বলেন, সৌদি কত রিয়াল দেয় না না দেয়। আর আগেরটাও মোটর খুলছি, খুলে এখন নতুন করে লাগাইতেছি মোটরটা। আর প্রচণ্ড রকমের শীত পড়তেছে, আমি অবশ্যই এতক্ষণ রুমে চলে যেতাম। হ্যাঁ, এতক্ষণ আমার এক ঘুম হয়ে যেত, অনেক শীত পড়তেছে। তারপরে ইমার্জেন্সি দেখে আসছি। أنا اللي তো شايفه মোটরটা কীভাবে লাগাই وصف দিতেছে على লাগাইতেছে التحديد. সেই জিনিসটা আপনারা দেখতেছেনই। ছাদ ওয়াসাইলটা নিয়ে আমি একটু সন্দেহের ভিতরে ছিলাম, কারণ এটা ঠিকভাবে মিলতেছে না। ايش তারপর আমি লাগাই দিলাম, ايش هو লাগাই দিয়ে চিন্তা করলাম যে ইনশাল্লাহ আশা করি ঘামাবে না। তো আমি যে সামনে যে ও সৌদি বলে যে সামনে একটা পয়েন্ট রাখতে হবে, যে হোস যেটা আছে এটা ক্লিন করবে, আর একটা পয়েন্ট দিয়ে ট্যাঙ্কির উপরে ছাদে যাবে পানি। তো আমি সামনের জন্য একটা মশালা দিয়ে একটা পয়েন্ট বানালাম, এখানে পয়েন্ট বানাই, এটার জন্য এক্সট্রাভাবে একটা মাহবুজও দিয়ে দিতেছি। কারণ হচ্ছে যে উপরের দিকে হয়তো বা এখানে পানির দরকার হবে না, তখন মাহবুজটা বন্ধ রাখবে। তো সেই জন্য আমি সামনের দিকে হাদিদ দিয়ে সব কিছু করতেছি, এখানে নিব্রোর আর কোনো কাজই করতেছি না। তবে আমি যদি প্রথম ধরে নতুন করতাম তাহলে অবশ্যই সব কিছু নিব্রো করতাম, হাদিদগুলো ব্যবহার করতাম না। তবে আগে থেকে এইগুলো হাদিদগুলো ইয়া করছিল। হাদিদ আগে ছিল, সৌদি বলতে হাদিদ দিয়ে দে, ও বলে যে নিব্রো দিস না, না হলে আমি অবশ্যই নিব্রো দিতাম। কারণ আমার অনুযায়ী নিব্রোটা ভালো, নিব্রো দিয়ে এটা কানেকশন করলে ভালো হয়। আর হাদিদগুলো দিলে এগুলোর ভিতরে জমে ধরে যায়, নষ্ট হয়ে যায়, পরে খুব সমস্যা হয়। আমি সৌদি একটা জিনিস দেখেন, এত রাত হয়ে গেছে, মানে ওই একটা ট্যাপ পর্যন্ত না, ট্যাপ যেটা ছিল সেটা আমি মনে নিজের تسجل শান্তা থেকে ট্যাপ দিয়ে লাগাইতেছি। আমি একটা টেনশনের ভিতরে ছিলাম, সাদা ওয়াসেল যেটা আছে এটা মানে সঠিকভাবে লাগতেছে না, ফিটিং হতেছে না, কিন্তু এটার ভিতরে ঘামাই কিনা আমি সেটা নিয়ে একটা টেনশনের ভিতরে ছিলাম। আশা করি ইনশাল্লাহ ঘামাবে না। তো আমি ভালো করে সব কিছু টাইট করে দিন নিতেছি। তা আসলে অনেকে চিন্তা করেন সৌদি আরবে আসার ব্যাপার, অনেকে আমাকে বলেন যে ভাই এখন সৌদি আরবে যাইলে কেমন হবে। তা আসলে ভাই আমার অনুযায়ী যে হাউস ড্রাইভিং বিষয়ে আসেন, না হলে কোম্পানি বিষয়ে আসেন, কোম্পানি ছাড়া ফেরি বিষয়ে আসলে এখন যে চোখ ধরে কান্না করা লাগবে, এটা ছাড়া কোনো উপায় নাই। কাজের যে পরিস্থিতি, আগে তো মোকাউল ছিল, মোকাউলেরা কাজ ইয়া করতো, কিন্তু এখন মোকাউল নাই। সেজন্য কাজের সমস্যা, কাজও উঠে নতুন বাড়ি উঠতেছে না, কাজ কাম খুবই কম। কাজটা কমপ্লিট করে চলে আসলাম এখন, ওই আমার গাড়িটা দিয়ে এখানে নামাই দিয়ে যাইতেছে। তো ওই আমার 50 রিয়াল দিছে, 50 রিয়াল দিয়ে আরো 10 রিয়াল আমার থেকে নিয়ে গেছে, টোটাল 40 রিয়াল দিছে। এখন আমি কাজটা কমপ্লিট করতে করতে প্রায় আমার 12টা বাজে গেছে। এই যে দেখেন মহৎবিনা যেটা, এই যে এখান থেকে আমি সামান নিয়েছিলাম, তো মহৎবিনাটাও বন্ধ করে ফেলছে। এখন আমি রুমে চলে যাবো, এত রাত পর্যন্ত কাজ করছি, এত রাতে যাই মোটরটা লাগাই দিছি, আমার 40 রিয়াল দিছে।